ওকে। তো আজকে এই ক্লাসটা মূলত ইআইজিআরপি, যেটা আরেকটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, আপনাদের হলো গিয়ে ল্যাবে লাস্ট এই প্রোটোকলটা দেখানো হচ্ছে। তো ইআইজিআরপি ফুল ফর্মটা হচ্ছে এনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। আপনারা এর আগে ডাইনামিক রাউটিং প্রোটোকল দেখানো হয়েছে, হলো গিয়ে রিপটা দেখানো হয়েছে, ওএসপিএফ দেখানো হয়েছে। তো এরপরে হলো গিয়ে অ্যাডভান্স যেটা আর একটু মডিফাইড যেটা, এটা হলো গিয়ে এই ইআইজিআরপিটা। তো এটা মেইনলি শুরুতে সিসকো ডিজাইন করেছিল, ঠিক আছে, তাদের নিজেদের রাউটারে ইমপ্লিমেন্ট করার জন্য। তো এটা শুরুতে সিসকো ডিভাইসগুলোর মধ্যেই জাস্ট ইমপ্লিমেন্টেড ছিল। তো পরবর্তীতে তারা এটা ওপেন সোর্সের কি স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসেবে রিলিজ করে। তো যার কারণে সিসকো বাদেও বাকি ডিভাইসগুলোর মধ্যেও এখন এই প্রোটোকলটা ইউজ করা হয়। তো এটাকে আরেকটা নামও বলা হয়, যে অ্যাডভান্সড ডিস্ট্যান্ট ভেক্টর প্রোটোকল বলা হয়। তো এটার মধ্যে মেইনলি হাইব্রিড দুইটা টেকনিক, যে ডিস্টেন্স ভেক্টরের অথবা হলো গিয়ে লিঙ্ক স্টেট, দুইটার একটা কম্বিনেশন ইউজ করা হয়েছে। তো আইজিআরপি একটা প্রোটোকল ছিল, ওইটাকে মডিফাই করে এই এনহ্যান্সড পোর্শনটা নিয়ে আসছে। তো আমরা দেখবো আস্তে আস্তে যে কী কী চেঞ্জেস এটার মধ্যে আছে। তো আগেরগুলোর সাথে যদি একটু কম্পেয়ার করি, যে একদম ডাইনামিকের প্রোটোকল একদম শুরুতে আপনাদের রিপটা যে দেখানো হয়েছিল, রিপের মধ্যে কিছু লিমিটেশনস ছিল, যে ওইটা হায়েস্ট 16টা রাউটার বা 15টা হপ, যেটা বলা হয় 15টা হপ সাপোর্ট করতো, তো ওর বেশি আমরা ইউজ করতে পারতাম না বড় নেটওয়ার্কের ক্ষেত্রে। তো এটা একটা লিমিটেশন ছিল। তো এই ইআইজিআরপির মধ্যে এটা ম্যাক্স হপ সাপোর্ট করা হলো কি 255। তো বাই ডিফল্ট এটা 100টা হপ দেওয়া থাকে, কিন্তু সেটিংস চেঞ্জ করে 255 হপস বা 256টা রাউটার আর কি। তো এগুলো হলো গিয়ে কানেক্ট করতে পারবো এটা দিয়ে। এছাড়া এর মধ্যে কিছু নতুন নতুন ভ্যারিয়েবল আছে, কিছু ফিচার আছে, যেরকম একটা হলো গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স নামে একটা ফিচার আছে, সেটা নাকি আসলে করে, যে এটা দিয়ে আমরা কি মেজার করি, যে ট্রাস্ট ওর্দিনেস কোন একটা রাউটার, তারা দেখবেন হলো গিয়ে পরবর্তীতে যে বিভিন্ন রাউটার নিজেদের মধ্যে হলো গিয়ে ইনফরমেশন শেয়ার করতেছে। তো কোন রাউটারের ইনফরমেশনটা কতটুকু ট্রাস্টওর্দি, ঠিক আছে, এই মেজারমেন্টের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স নামে একটা ভ্যালু ইউজ করা হয়। এছাড়া হলো গিয়ে আমরা যদি ওএসপিএফ এর সাথে কম্পেয়ার করি, ওএসপিএফ এর ক্ষেত্রে ওইটার লিমিটেশনস বা কিছু স্ট্রিক্ট ছিল, যে কিছু রুলস আমাদের ফলো করতে হতো মাস্ট। তো ওইটার তুলনায় এই ইএইচআরপিতে কিছুটা ফ্লেক্সিবল, যে অত বেশি রুলস আমাদের স্ট্রিক্টলি ফলো করতে হয় না। এছাড়াও আরেকটা আছে হলো গিয়ে, যে কোনো নেটওয়ার্কের মধ্যে যদি লুপ থাকে, ঠিক আছে, রাউটারে যদি লুপ ক্রিয়েট হয়, তো সেই ক্ষেত্রে অনেক সময় এই যে রাউটিংয়ে যে আপডেট করতে হয়, তো এই লুপের বিষয়টা এখানে হ্যান্ডেল করা হয়েছে। এছাড়া হলো কি আরেকটা ছিল, যে আগের প্রোটোকলগুলোর মধ্যে ব্রডকাস্টিংটা ইউজ করা হতো। তো এই ক্ষেত্রে এটার মধ্যে, এই প্রোটোকলটার মধ্যে মাল্টিকাস্ট আর ইউনিকাস্ট এই দুটো হলো গিয়ে সাপোর্ট করতেছে। তো আমরা স্লাইডটার মধ্যে আগে, এই স্লাইডটার মধ্যে আসলে অনেক জিনিস দেওয়া আছে, তো সবগুলো আমরা এই ল্যাবের মধ্যে দেখবো না, এছাড়া হলো গিয়ে থিওরির মধ্যে আপনাদের দেখানো হবে। তো আমি জাস্ট বেসিক কনসেপ্টগুলো একটু একটু করে বলে যাই। তো শুরুতে এখানে যদি আসি, আমাদের মেইন উদ্দেশ্যটা কি, আসলে কোনো একটা প্রোটোকল ইউজ করে আমরা কি করি, যে কোনো একটা নেটওয়ার্কের মধ্যে প্যাকেটগুলো কিভাবে ট্রান্সফার হবে সেই জিনিসটা ডিসাইড করি। বা রাউটারের মধ্যে আসলে কি থাকে, যে রাউটারের মধ্যে প্যাকেটটা কিভাবে ট্রান্সফার হবে, এটা কিন্তু বলা হয়েছিল যে রাউটিং টেবিলটা, যে রাউটিং টেবিলের মাধ্যমে ডিসাইড হয় যে কোন রাউটারে কোন পাথ দিয়ে যাবে, প্যাকেটগুলো ফরওয়ার্ড কিভাবে হবে। তো এই রাউটিং টেবিলটাই আসলে আমাদের বানানো মেইন উদ্দেশ্য। তো এই রাউটিং টেবিলটা বানানোর জন্য কিছু প্রসেস ফলো করে এই জিআরপিতে। তো এখানে কিছু মেজারমেন্ট আছে, যে 5টা ম্যাট্রিক্সের ভিত্তিতে, ঠিক আছে, এখানে 5টা ম্যাট্রিক্স আছে, সেগুলোর ভিত্তিতে সে আসলে ডিসাইড করে যে তার রাউটিং পাথটা কি হবে। তো এখানে 4টা লেখা আছে, যে ব্যান্ডউইথ, ডিলে, রিলায়েবিলিটি, লোড। এছাড়া আরেকটা আছে, এটা হলো গিয়ে এমটিইউ বলা হয়। এমটি হলো গিয়ে ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। তো আপনারা দেখবেন যে পরবর্তী কনফিগারেশনের মধ্যে দেখাবো, যে এই 5টা ম্যাট্রিক্সের জন্য আসলে 5টা ভ্যারিয়েবল কে ভ্যালু, 5 ধরনের কে ভ্যালু আছে, সেগুলো দিয়ে এই এক একটা রাউটারের মধ্যে এই ডিস্টেন্সটা বা কস্টটা, আসলে কস্ট ক্যালকুলেশন করা হয়, যে কোন পাথের কস্টটা কীরকম।
ওই ভ্যারিয়েবলগুলোর উপর আর কি ডিপেন্ড করে। 5টা কে ভ্যালু আছে, তবে এই 5টা ম্যাট্রিক্সই আসলে ইউজ হয় না। তো শুরুতে ইনিশিয়ালি আর কি 5টা ভ্যালু দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সিসকো থেকে বলা হলো যে 5টা আসলে দরকার নাই, আপনার শুধুমাত্র এই ব্যান্ডউইথ আর ডিলে এই দুইটা ইউজ করেই কস্টটা ক্যালকুলেট করা যায়। তো এর কারণ হলো গিয়ে ব্যান্ডউইথ বা ডিলে এটা হলো গিয়ে স্ট্যাটিক একটা ভ্যালু, ঠিক আছে। দুইটা রাউটার যদি কানেক্টেড থাকে কোনো একটা ইন্টারফেসের মাধ্যমে দুইটা, তো ওই ইন্টারফেসের ব্যান্ডউইথটা সবসময় ফিক্সড থাকে, ঠিক আছে। ব্যান্ডউইথটা কিন্তু হলো গিয়ে রাউটারের মধ্যে কনফিগার আপনারা করতে পারবেন। আর ব্যান্ডউইথ আর হলো গিয়ে আইএসপি থেকে যে ব্যান্ডউইথ দেয় দুইটা কিন্তু আবার ডিফারেন্ট। আপনারা হয়তো দেখা যায় রাউটারের ইন্টারফেসের মধ্যে 100 এমবিপিএস সাপোর্ট করতেছে, তাহলে আপনার রাউটারের মধ্যে এখানে ইআইজিআরপি কী করবে, ব্যান্ডউইথটা ওই 100 ধরেই সেই হিসাবটা করবে, কস্ট ক্যালকুলেশনটা করবে। কিন্তু আপনার সাপোজ আইএসপি থেকে আপনারা হলো গিয়ে 20 এমবিপিএস এর লাইন নিলেন, ঠিক আছে। তো ওই 20টা কিন্তু সে কনসিডার করবে না, তার ইন্টারফেসের মধ্যে যে ব্যান্ডউইথটা কনফিগার করা আছে সেই স্ট্যাটিক ভ্যালুটা নিয়ে তার কস্টটা ক্যালকুলেট করবে। আর হচ্ছে গিয়ে পরেরটা হলো গিয়ে ডিলে, যে কোনো একটা প্যাকেট তার ডেস্টিনেশনে যেতে, ঠিক আছে, কীরকম সময় লাগতেছে ডিলের উপরও ডিপেন্ড করতেছে। যত কম ডিলে প্রেফারেবল পাথ সেটাই। আর একটা হলো গিয়ে রিলায়েবিলিটি আছে, লোড আছে, ঠিক আছে। এগুলো হলো গিয়ে পরবর্তীতে আস্তে আস্তে দেখবো যে এগুলোর উপর ডিপেন্ড করে তার কস্টটা ক্যালকুলেট হয়, যে রাউটিং টেবিলের মধ্যে কোন পাথ দিয়ে যাবে। তো ফার্স্টে যে জিনিসটা আসে সেটা হলো গিয়ে 5 ধরনের প্যাকেটের একটা ধারণা আছে, যে ইএজিএর মধ্যে 5 ধরনের প্যাকেট আছে। তো ফার্স্টেই যে হ্যালো প্যাকেট কোনটা, দুইটা রাউটার যখন, দুইটা না, এখানে হলো গিয়ে এক্সাম্পলে যেরকম 3টা রাউটার হলো গিয়ে 3টা রাউটার দিয়ে কানেক্ট করা আছে, রাউটারগুলো যখন একদম ফার্স্ট ইআইজিএপি প্রোটোকল ধরে ইনিশিয়ালাইজ করা হলো, তো তার তো কী করতে হবে, তার আশেপাশে কারা আছে, তার নেইবার কারা আছে এটা তার জানতে হবে। তো এই নেইবারগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য তাদের হলো গিয়ে এই হ্যালো প্যাকেটটা নাম দিয়েছে, ঠিক আছে। এটা হলো গিয়ে একটা প্যাকেট যে একদম শুরুতে যাকে পাঠানো হবে। তো কানেক্ট করার সাথে সাথেই কী করবে, প্রত্যেকটা রাউটার তার সাথে ডিরেক্টলি যারা আছে, ঠিক আছে, এরকম প্রত্যেকটার সাথে ডিরেক্টলি কয়টা করে কানেক্টেড, 2টা করে কানেক্টেড আছে, তাহলে প্রত্যেক রাউটার তার নেইবার এই 2 রাউটারকে হ্যালো প্যাকেট সেন্ড করবে। এবং একইভাবে এই রাউটারগুলোও তার, মানে প্রত্যেকেই তার নেইবারকে হ্যালো প্যাকেট সেন্ড করবে। এই প্যাকেটগুলোর মাধ্যমে কী হয়, প্যাকেটগুলোর মাধ্যমে রাউটারগুলো জানতে পারে যে তার সাথে কানেক্টেড আছে কারা বা তার নেইবার কারা। তো এই প্যাকেটটা পাঠানোর একটা উদ্দেশ্য আছে। এই এআইজিআরপিতে মেইনলি 3টা টেবিল ফলো করা হয়, ঠিক আছে। আমাদের আলটিমেট গোল হলো গিয়ে রাউটিং টেবিলটা জেনারেট করা, কিন্তু ওই রাউটিং টেবিলটা আসার আগে আমাদের আরও 2টা টেবিল নিয়ে কাজ করতে হয়। তো এই ফার্স্ট টেবিলটাই হলো গিয়ে নেইবার টেবিল রাখা হয়, ঠিক আছে। নেইবার টেবিলে কী থাকে, যারা কারা কারা ডিরেক্টলি কানেক্টেড আছে কোনো একটা রাউটারের সাথে সেই ইনফরমেশনটা থাকে। তো এই হ্যালো প্যাকেটের মাধ্যমে সেই হলো গিয়ে নেইবার টেবিলটা ক্রিয়েট হয়। এরপরে হলো গিয়ে আপডেট প্যাকেট একটা আছে। আপডেট প্যাকেটটা কী করে, আপডেট প্যাকেটের মাধ্যমে ফার্স্টে তো হলো গিয়ে নেইবার ডিসাইড হলো, ঠিক আছে, একদম শুরুতে ইনিশিয়ালি হ্যালো প্যাকেটের থ্রুতে হলো গিয়ে নেইবার টেবিলটা জেনারেট হয়েছে। তারপর কি করে, তারপর হলো গিয়ে প্রত্যেক নেইবার, মানে প্রত্যেক রাউটার তার সব নেইবারকে নিজের কাছে থাকা রাউটিং ইনফরমেশনটা প্রোভাইড করে। এখানে যেমন হলো গিয়ে 3টা রাউটার 1, 2 আর 3 যদি আমরা চিন্তা করি, তাহলে রাউটার 1টা কী করবে, তার এখানে হলো গিয়ে আরও নেটওয়ার্ক তো থাকতে পারতো, ঠিক আছে, আরও নেটওয়ার্ক সাপোজ আছে, তাহলে ওই নেটওয়ার্কের সব ডিটেলস, যে ওই নেটওয়ার্কে যাওয়ার কস্ট কীরকম, এখান থেকে সব ডিটেলস, শর্টেস্ট পাথ কোনটা, এই রাউটিং টেবিলটা, তার নিজস্ব রাউটিং টেবিলটা এর কাছেও পাঠাবে, এর কাছেও পাঠাবে, ঠিক আছে। এটা হলো গিয়ে হ্যালো প্যাকেটের পরবর্তী স্টেপ, যে আপডেট প্যাকেট পাঠানো হয়। সেমভাবে এই রাউটারগুলোও তাদের নিজস্ব যে রাউটিং টেবিলগুলো আছে, তার এখান থেকে অন্য অন্য যে নেটওয়ার্ক কানেক্টেড থাকতে পারে তাদের সবগুলোর শর্টেস্ট পাথ নিয়ে যে রাউটিং টেবিলটা আছে, এই ইনফরমেশনগুলো এই রাউটারের কাছে আর এই রাউটারের কাছে, মানে তার সব নেইবারের কাছে পাঠাবে। তো এটা দিয়েও হলো গিয়ে একটা কাজ আছে, যে আপডেট প্যাকেটের মাধ্যমে এই যে রাউটিং টেবিলগুলো যে ফরওয়ার্ড করা হচ্ছে বাকি নেইবারদের কাছে পাঠানো হইতেছে, তো এটা দিয়ে সে আরেকটা টেবিল জেনারেট করে, যেটার নাম হচ্ছে গিয়ে টপোলজি টেবিল, ঠিক আছে। টপোলজি টেবিলের মধ্যে কী থাকে, সব নেইবারের কাছে থাকা রাউটিং ইনফরমেশনগুলো তার কাছে আসতেছে। তো
এটা অ্যাডভার্টাইজমেন্টও বলা হয় অনেক সময়। তো এই অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে সে বাকিদের ইনফরমেশনটা পায়। আর এই আপডেট প্যাকেটটা একটা ডিফল্ট একটা আইপি অ্যাড্রেসের মধ্যে সেন্ড করা হয়, যে মাল্টিকাস্ট করা হয়, যে অ্যাড্রেসটা হলো গিয়ে 224.0.0, লাস্টে হলো গিয়ে 10। ঠিক আছে, এই অ্যাড্রেসটার মধ্যে হলো গিয়ে মানে বাই ডিফল্ট সে মাল্টিকাস্ট করা হয়, বাকি সব নেইবারের কাছে পাঠায়। তো যতগুলো রাউটারই কানেক্টেড আছে বা এই প্রোটোকলটা ইএইচআরপি প্রোটোকলে ফলো করতেছে, সবাই হলো কি এই আইপি অ্যাড্রেসটার মধ্যে তারা এই আপডেটটা রিসিভ করতে এক্সপেক্ট করে। তো এই আপডেট প্যাকেটের সাথে এই যে অ্যাকনোলেজমেন্ট প্যাকেটটা হলো কি রিলেটেড, আপডেট পাঠালে সেটাকে রিসিভ হইলো কি না তার জন্য হলো কি একটা অ্যাকনোলেজমেন্টও আসলে প্রত্যেকে সেন্ড করে রিসিভ করার পর। নেক্সট হলো গিয়ে কুয়েরি আর রিপ্লাই নামে হলো গিয়ে দুইটা আর প্যাকেট আছে, যে কোনো চেঞ্জেস যদি আসে, ঠিক আছে। এই যে ডুয়েল একটা জিনিস আছে, ইউজ বাই ডুয়েল ডিফিউজিং আপডেট অ্যালগোরিদম। এটা আসলে হলো গিয়ে ওই লুপ যেন ক্রিয়েট না হয়, প্লাস হলো গিয়ে আরও কিছু পারপোসে ইউজ করা হয়। আচ্ছা, মেইনলি হলো গিয়ে ওই আপডেট আর হ্যালো প্যাকেটটাই মোস্টলি ইম্পর্টেন্ট। পরবর্তীতে হলো গিয়ে বিভিন্ন কোয়েরি করার জন্য যে কোনো চেঞ্জেস আসলো কি না এই জিনিসগুলো জানার জন্য এই কোয়েরি আর রিপ্লাইটা ইউজ করা হয়। আচ্ছা, এখানে যদি আসি, যে ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে যে হ্যালো প্রোটোকলটার একদম শুরুতে যেটা পাঠানো হয়, এটা আসলে কি করে প্রত্যেক 5 সেকেন্ড পর পরই এই হ্যালো প্যাকেটটা সেন্ড করতে থাকে, যে ওর নেইবার কি এখনও তার সাথে কানেক্টেড কিনা। এটা সবসময় হলো কি আপডেটে থাকে 5 সেকেন্ড পর পর। আর এখানে একটা লেখা আছে যে হোল্ড টাইম নামে একটা জিনিস আছে, এটা কি করে যে 3 টাইমস অফ হ্যালো ইন্টারভাল। তো হ্যালো ইন্টারভাল যদি 5 সেকেন্ড হয়, এই হোল টাইমটা হলো গিয়ে তাহলে 15 সেকেন্ড। তার মানে সে 15 সেকেন্ডের মধ্যে যদি তার কোনো নেইবারের কাছ থেকে, কোনো একটা নেইবারের কাছ থেকে যদি এই হ্যালো প্যাকেটটা না রিসিভ করে, তাহলে বুঝতে পারবে যে এই পাঁচটার মধ্যে কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে। বা হলো গিয়ে কানেকশন থেকে হলো গিয়ে রিমুভ করে দেওয়ার যে প্রসেসটা, তখন হলো গিয়ে 15 সেকেন্ড পর স্টার্ট হয়। এখানে আপডেটের কিছু বলা হয়েছে, যে কোনো একটা রাউটারের মধ্যে রাউটিং টেবিলে যদি কোনো চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে হলো গিয়ে সে বাকি নেইবারদেরকেও এই আপডেটটা করে দেয়। পার্শিয়াল আপডেট হতে পারে, বাউন্ডেড আপডেট হতে পারে, ঠিক আছে। এগুলো হলো গিয়ে ডিটেলস আপনারা দেখবেন, থিওরিতে হলো গিয়ে দেখানো হবে। এখানে বলা হয়েছে এই ডুয়ালটা সম্পর্কে বলা হয়েছে, যে এটা কী করে, প্রিভেন্টিং প্রাইমারি মেথড ফর প্রিভেন্টিং রাউটিং লুপস। এটা হলো গিয়ে ওই লুপটা যে চক্রাকারে যদি আপডেট হইতে থাকে, ঠিক আছে, এরকম আপনারা দেখছেন অন্যান্য বিভিন্ন প্রোটোকলের মধ্যে বা হলো গিয়ে অ্যালগোরিদমের মধ্যে এরকম একটা প্রবলেম থাকে যে লুপ ক্রিয়েট হয়ে যায়। তো এটা প্রিভেন্ট করার জন্য এই ডুয়ালটা ইউজ হয় ইএইচআরপিতে। অথেন্টিকেশনের জন্য সিকিউরিটির জিনিস আছে কিছু, এটাও দেখছেন যে অটোমেটিক্যালি সে সামারাইজ করে ফেলতে পারে, যে মানে ক্লাসফুল বাই ডিফল্ট অনেক সময় ধরে নেয়। তো সেই ক্ষেত্রে কী হয়, নো অটো সামারি, ওই কমান্ডটা আমরা ইউজ করি। এটা ইএইচআরপির ক্ষেত্রেও আপনারা ইউজ করবেন। নেক্সট যেটা আছে, এটা হলো গিয়ে প্রসেস আইডি একটা দিয়ে দিতে হয়, যে আপনার রাউটারের মধ্যে, রাউটারের কিন্তু কমান্ড সব সেম, যে কনফিগ মোডে যে রাউটার, তারপর আপনার এর আগে হলো গিয়ে রিপ দেওয়া হতো বা ওএসপিএফ দেওয়া হতো, এরপর অটোনোমাস সিস্টেমের একটা হলো গিয়ে প্রসেস আইডি দিতে হয়। এটা মানে কি, এটা হলো গিয়ে এই ইএইচআরপি প্রোটোকলটা আমরা যে নেটওয়ার্কের মধ্যে এস্টাবলিশ করতে চাই, তার মধ্যে যতগুলো রাউটার আছে সবগুলো আসলে একটা সিঙ্গেল প্রসেস আইডির মধ্যে থাকবে, ঠিক আছে। এখানে দেখেন যে ভিতরে অনেকগুলো নেটওয়ার্ক আছে এবং অনেকগুলো রাউটার আছে। তো সবগুলো মিলিয়ে একটা অটোনোমাস সিস্টেম ধরা হইতেছে, যার নাকি একটা ইউনিক প্রসেস আইডি থাকবে। এর মানে কি, এর মানে হলো গিয়ে ভিতরে সবগুলো রাউটারের মধ্যে যখন আমরা ইএইচআরপি কনফিগার করব, তখন এই ইউনিক প্রসেস আইডিটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। আইডিটা কত হতে পারে, এখানে দেখেন ফিগারের মধ্যে দেওয়া আছে, 1 থেকে স্টার্ট হতে পারে 65,535, এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আসলে দিতে হবে। তো এখানে যতগুলো রাউটার থাকবে সবগুলোর মধ্যেই ওই সেম নাম্বারটা দিবেন, আছে। এখানে হলো গিয়ে সে দেওয়া আছে যে কনফিগ মোডে যে রাউটার স্পেস দিয়ে ইএইচআরপি, তারপর হলো গিয়ে একটা সংখ্যা, এখানে 1 থেকে এই এত সংখ্যার মধ্যে যে কোনো একটা দিতে হবে, এবং সব রাউটারের ক্ষেত্রেই সেম হবে জিনিসটা।
এখানে ওই জিনিসগুলো বলা হয়েছে যে মাস্ট ইউজ দ্য সেম প্রসেস আইডি নাম্বার, ঠিক আছে। এখানে ডিটেলসগুলো দেওয়া আছে, কিছু কমান্ড দেওয়া আছে যে হলো গিয়ে শো আইপি ইএজিপি নেইবারস। আমরা যে প্রথমে বলছিলাম যে নেইবার টেবিলটা ক্রিয়েট হবে, তো প্রত্যেক রাউটারের মধ্যে যে এই কমান্ডটা দিলে ইএজিপি মাধ্যমে তার কানেক্টেড আছে কারা কারা ওগুলো হলো গিয়ে দেখাবে। সেমভাবে হলো গিয়ে শো আইপি প্রোটোকলস, এটা দিয়ে হলো গিয়ে ভেরিফাই করার কিছু অপশন আছে, এগুলো দেখবো আমরা আস্তে আস্তে। আর শো আইপি রাউটটার সাথে তো আমরা আগে থেকে ফ্যামিলিয়ার, যে কানেক্টেড কারা কারা আছে। সি মানে হলো গিয়ে ডিরেক্টলি হলো কানেক্টেড কারা, আর ডি দিয়ে বড় হাতের যে ডি এটা দিয়ে বোঝায় ইএজিএপি থ্রুতে কারা কারা কানেক্টেড, মানে ইনডিরেক্টলি হলো গিয়ে কারা কানেক্টেড আছে। এবার আসি যে এখানে বলা হয়েছিল যেটা যে কি কি ম্যাট্রিক্স ইউজ করে। 5টা ম্যাট্রিক্সের সাহায্যে কস্টটা আসলে ক্যালকুলেট হয়, তার রাউটিং টেবিলের মধ্যে কোন পাথটা সিলেক্ট করবে। তো এখানে 5টা কে এর ভ্যালু আছে। এখানে দেখেন এই যে কে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। 1 হচ্ছে গিয়ে ব্যান্ডউইথ, এটা বাই ডিফল্ট যে 1 থাকে, কে 1টার ভ্যালু হলো 1, তার মানে ক্যালকুলেশনের মধ্যে এই জিনিসটা ইউজ হবে। আর যেগুলো নাকি 0 করা ওগুলো হলো গিয়ে বাই ডিফল্ট ইকুয়েশনের মধ্যে বা কস্ট ক্যালকুলেট করতে ইউজ হয় না। তাহলে এই কে 1 আর কে 3 যে ব্যান্ডউইথ আর হলো গিয়ে ডিলে, এই দুইটা বাই ডিফল্ট 1 থাকে। আর বাকি এখানে কে 4টা রিলায়েবিলিটি দেখাইতেছে, যদিও এটা হলো গিয়ে আরেকটা নাম, বলছিলাম যে এমটিইউ ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। তো ওগুলো হলো গিয়ে চাইলে যে ম্যানুয়ালি চেঞ্জ করা যায়। এখানে ম্যাট্রিক্সগুলোর একটু ডিটেলস দেওয়া আছে, যে ব্যান্ডউইথ বলতে আসলে কি, এটা আমরা আগে থেকে ফ্যামিলিয়ার, ঠিক আছে। ব্যান্ডউইথ, তারপর হলো গিয়ে ডিলে, এই জিনিসগুলো। রিলায়েবিলিটি বলতে কি বোঝায়, যে মেজার অফ দ্য লাইকলিহুড দ্যাট এ লিঙ্ক উইল ফেল, মানে এটা একটা প্রবাবিলিটির মতো বলতে পারে। তো এটা হলো গিয়ে কত হতে পারে, 255 পর্যন্ত হায়েস্ট হতে পারে। দ্য হায়ার দ্য ফ্র্যাকশন দ্য বেটার দ্য রিলায়েবিলিটি, যত বেশি হবে তত বেশি রিলায়েবল। তো এটাও বাই ডিফল্ট হলো গিয়ে সবগুলোর ক্ষেত্রেই 255 থাকে, তবে অনেক সময় এগুলো ভ্যারিও করতে পারে। সেম হলো গিয়ে লোড হলো গিয়ে আরেকটা ম্যাট্রিক্স, কি নাম্বার দ্যাট রিফ্লেক্টস হাউ মাচ ট্রাফিক ইজ ইউজিং এ লিঙ্ক। তো এই বাকি যে ম্যাট্রিক্সগুলো এগুলো কিন্তু মানে ভ্যারি করবে, একটা নেটওয়ার্কের মধ্যে সবসময় হলে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। তো যার কারণে কি হয়, এটা যদি চেঞ্জ হয় তো কস্ট ক্যালকুলেশনও কিন্তু বারবার চেঞ্জ হতে থাকবে। দেখা যাবে প্রত্যেক সেকেন্ড পর পর, মানে 2-3 সেকেন্ড পর পর হলো গিয়ে যে লোডটা চেঞ্জ হতেছে, রিলায়েবিলিটি চেঞ্জ হতেছে, ট্রাফিক চেঞ্জ হয়ে যেতেছে। তো যার কারণে কি হবে, প্রত্যেকবার কস্ট ক্যালকুলেট হবে, প্রত্যেকবার হলো গিয়ে রাউটিং টেবিলটা আপডেট হবে। রাউটিং টেবিল আপডেট হলে কি হবে, তার সব নেইবারকে আবার আপডেট পাঠাতে হবে, ঠিক আছে। তো ওভারলোডটা অনেক বেশি হয়ে যায়। তো দেখা গেল ওই কারণে কি করা হয়েছে, এই ডাইনামিক যে ভ্যালুগুলো বা ম্যাট্রিক্সগুলো আছে এগুলো বাদ দিয়ে শুধুমাত্র এই ডিলে আর হলো ব্যান্ডউইথ, যেগুলো নাকি স্ট্যাটিক ধরে নেওয়া হয়েছে। ব্যান্ডউইথ সবসময় একটা কানেকশনের ক্ষেত্রে সবসময় ফিক্স থাকবে, আর ডিলেটা হলো ফিক্স ধরে, এই দুইটা দিয়ে আমরা কস্টটা ক্যালকুলেট করতেছি বাই ডিফল্ট। এখানে দেখেন ইকুয়েশনটা দেওয়া আছে, ডিফল্ট ম্যাট্রিক কি কে 1 এর সাথে ব্যান্ডউইথ গুণ হয়েছে আর কে 3 এর সাথে ডিলে গুণ হয়েছে। এই ইকুয়েশনটা কিন্তু আসলে ওই বাকিগুলোও যদি অ্যাড হয় এগুলো হলো গিয়ে আস্তে আস্তে বাড়বে, কে 2, কে 3, কে 5 এগুলোও এই ইকুয়েশনটার মধ্যে অ্যাড হবে। তো এখানে জাস্ট খালি বাই ডিফল্ট যে দুইটা ভ্যালু এখানে দেওয়া হয়েছে, তো এগুলো থেকে ক্যালকুলেট করে এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে শো আইপি রাউট দিলে এই যে ডি, শুরুতে ডি কি, এই ইআইজিআরপি প্রোটোকলটা ফলো করতেছে, তারপর আইপি অ্যাড্রেসটা দেওয়া নেটওয়ার্কের, আর এরপর এখানে যে 90 আর স্ল্যাশ দিয়ে এই একটা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটাই আসলে তার কস্টটা, এই যে ইআইজিআরপি ম্যাট্রিক্স যে কস্ট ক্যালকুলেশন হয়েছে, এটা একটা বড় ভ্যালু আসে আসলে। তো এই পরের স্ল্যাশের পরের অংশটা এই কস্ট, যেটা এই নেটওয়ার্কের জন্য বা এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকতে যে কস্টটা এই পাথের ওইটা। আর শুরুতে এই 90টা কি, ওই যে বলছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, শুরুর 90 এটা বাই ডিফল্ট অ্যাডমিন ডিস্টেন্সটা সব ক্ষেত্রেই 90 থাকে। তো এটার বৈশিষ্ট্যটাকে এখন একটু বলি,
যে বাই ডিফল্ট তো 90, তো এটা দিয়ে আসলে বলছিলাম যে ট্রাস্ট ওর্দিনেস অফ দ্য ইনফরমেশন। তো এখন সাপোজ কি হলো যে কোনো একটা নেটওয়ার্কের সে হলো গিয়ে দুইটা পাথের জন্যই, ঠিক আছে, দুইটা পাথ দিয়েই সে দেখলো কস্ট সেম আসতেছে, এরকম হিসাব করলো, ব্যান্ডউইথ ডিলে সবগুলো দিয়ে হিসাব করলো, করে দেখলো দুই পাথের জন্যই সেম আসতেছে কস্টটা। তাহলে সে এখন কোনটা দিয়ে যাবে, কোন পাথ দিয়ে হলো গিয়ে প্যাকেটটাকে সেন্ড করবে। তো ওইটার তখন একটা মনে করেন যে ড্র করার জন্য, ঠিক আছে, ড্র টাই ব্রেকার হিসেবে এই অ্যাডমিন ডিস্টেন্স যেটা, এটাকে তখন ধরা হয় যে যেটার ট্রাস্টওর্দিনেস যত বেশি, ভ্যালুটা যত বেশি থাকবে, তখন হলো ওইটাকে সিলেক্ট করবে। দুইটার ম্যাট্রিক্সের কস্ট সেম হয়ে গেলে তখন টাই ব্রেকার হিসেবে এই অ্যাডমিন ডিস্টেন্সটা কনসিডার করা হয়। আর যদি এটাও সেম হয় তাহলে সেক্ষেত্রে ইএজিবিতে লোড ব্যালেন্সিংয়ের হলো গিয়ে একটা বিষয় আছে, যে আগের প্রোটোকলগুলোর মধ্যে কী ছিল, যে রিপের মধ্যে আমরা দেখছিলাম যে দুইটা পাথের কস্ট যদি সেম হয়ে যায় তাহলে সে প্যাকেটটাকে দুইটা পাথ দিয়ে সেন্ড করে। তো এটার ক্ষেত্রে দুইটা এটার ক্ষেত্রেও সেমভাবে যে দুইটা পাথের যদি কস্ট সেম থাকে দুইটা দিয়ে সেন্ড করতে পারে, অথবা হলো গিয়ে দুইটার পাথের যদি কস্ট সেম নাও থাকে, ঠিক আছে, আনইকুয়ালও যদি থাকে, তাইলেও সে দুইটার মধ্যে প্যাকেটটা পাঠাইতে পারে। তবে সেই ক্ষেত্রে সেম অ্যামাউন্ট হবে না, ঠিক আছে, যেটার মধ্যে হলো গিয়ে কস্টটা হলো গিয়ে কম আসবে বা হলো গিয়ে ডিলে কম থাকবে, অনেকটা ওই ওয়েটেড এভারেজ বা ওয়েটেড সাম আপনারা যেরকম করছেন, যে যেটার মধ্যে দিয়ে যেটা ওয়েট বেশি ওটা বেশি প্যাকেট পাঠাবে, অনেকটা এরকম আর কি, যে যেটার মধ্যে দিয়ে তার কস্টটা কম আসতেছে বা ডিলেটা কম হবে ওইটাই বেশি পাঠাবে, আর যেটা হলো গিয়ে ট্রাফিক বেশি বা লোড বেশি ওইটা দিয়ে হলো গিয়ে প্যাকেট একটু কম পাঠাবে। মানে লোড ব্যালেন্সিংয়ের এই কনসেপ্টটাও, অ্যাডভান্স কনসেপ্টটাও এই ইআইজিএফের মধ্যে দেওয়া আছে। এখানে ক্যালকুলেশনের ডিটেলসটা ওইটা আপাতত আমাদের লাগতেছে না। আচ্ছা, এখানে হলো গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যে সাকসেসর ফিজিবল ডিস্টেন্স, এই টার্মগুলো নিয়ে, রিপোর্টেড ডিস্টেন্স, এগুলো বলছিলাম শর্টলি, এগুলো হলো গিয়ে আরেকবার একটু দেখাই যে রিপোর্টেড ডিস্টেন্সটা কি আর হলো গিয়ে ফিজিবল সাকসেসর এই জিনিসগুলো কি। আচ্ছা, আমি একটু ডায়াগ্রাম দিয়ে দেখাই। আচ্ছা, ফার্স্টে ধরা যাক যে একটা রাউটার আছে, আর ওয়ান ধরনের হলো গিয়ে একটা রাউটার আছে। এই রাউটারটা কি করবে, এই রাউটারটা একদম শুরুতে আরেকটা রাউটার ধরেন হলো গিয়ে রাউটার 2, এটার সাথে ফার্স্টে ধরেন হলো গিয়ে কানেক্টেড থাকলো, ইএজিবি দিয়ে আমরা কানেক্টেড করলাম। আর এখানে আরেকটা রাউটার 3, আরেকটা হলো গিয়ে রাউটার, এটা হলো গিয়ে ডেস্টিনেশন, থার্ড আরেকটা ধরেন বলতে পারি। তাহলে এখানে নেটওয়ার্ক কয়টা হলো, সাপোজ এখানে হলো গিয়ে একটা নেটওয়ার্ক, এখানে হলো গিয়ে আরেকটা নেটওয়ার্ক, আর তারা তো হলো গিয়ে নিজেদের সাথে এখানে অন্যগুলোর সাথে কানেক্টেড আছেই, তো ওগুলো আপাতত হিসাবে রাখতেছি না। তো ফার্স্টে কি হবে, রাউটার 1টা যখন রাউটার 2 এর সাথে বা এই তিনটা ধরেন হলো গিয়ে ফার্স্টে যখন কানেক্ট করলো, তখন কি হবে, ওদের মধ্যে হ্যালো প্যাকেটের যে ব্যাপারটা আছে, হ্যালো প্যাকেট সেন্ড হবে, ঠিক আছে, রাউটার 1 রাউটার 2 কাছে পাঠাবে, আবার রাউটার 2 রাউটার 1 আর রাউটার 3 কাছে পাঠাবে। খেয়াল করেন, ওর কিন্তু নেইবার একটা, রাউটার 1 এর নেইবার হলো গিয়ে জাস্ট খালি এখন আমরা চিন্তা করতেছি রাউটার 2, আর রাউটার 2 এর নেইবার হলো গিয়ে দুইটা, তার সাথে ডিরেক্টলি কানেক্টেড দুইটা আছে। তাহলে ফার্স্টে প্রত্যেক রাউটারের জন্য একটা নেইবার টেবিল ক্রিয়েট হবে, ঠিক আছে, নেইবারের জন্য যে টেবিলটা আছে, তো ওর মধ্যে জাস্ট খালি থাকবে রাউটার 2, ওর মধ্যে থাকবে হলো গিয়ে বাকি দুইজন যে ডিরেক্টলি কানেক্টেড আছে, রাউটার 1 আর হলো গিয়ে রাউটার 3। আর এটার ক্ষেত্রে হলো গিয়ে ধরেন হলো গিয়ে বাকি কি আছে, ওর জন্য জাস্ট রাউটার 2 থাকবে। তো নেইবার টেবিল ক্রিয়েট করা শেষ। এইবার কি হবে, এবার হলো গিয়ে আপডেট প্যাকেটের যে ব্যাপারটা ছিল, আপডেট প্যাকেটের মাধ্যমে কি হয়, রাউটার 2 এর কাছে যত ইনফরমেশন আছে বা ওর রাউটিং টেবিল যে আছে, এই রাউটিং টেবিলটা সে রাউটার 1 এর কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে। সেমভাবে আমরা যদি আরও রাউটার এখানে কনসিডার করি, একটু মুছে নেই, যে রাউটার নেইবার টেবিলটা আশা করি বুঝতে পারছেন। তো নেইবার টেবিলের উপর ডিপেন্ড করে এবার হলো গিয়ে পরবর্তীতে যে আপডেটের কাজগুলো,
যে কার কার কাছে ইনফরমেশন পাঠাবে। নেইবার টেবিল ক্রিয়েট হয়ে গেছে, এবার বাকিদের কাছে হলো গিয়ে তার নেইবারগুলোর কাছে তার নিজের যে রাউটিং যে টেবিলটা আছে সেই ইনফরমেশনটা পাঠাবে। তো ধরেন আমার এখানে হলো গিয়ে আরও দুইটা রাউটার আছে, রাউটার 3 এটা ছিল, ধরেন হলো গিয়ে এটা রাউটার 4, এটা হলো গিয়ে রাউটার 5। তাহলে এগুলো ধরেন হলো গিয়ে রাউটার 1 এর সাথে কানেক্টেড, এর আবার কানেক্টেড কার সাথে, রাউটার 3 এর সাথে। তাহলে এখন রাউটার 1 এর নেইবার হয়ে গেল 3টা, রাউটার 4, রাউটার 2 আর হলো রাউটার 5। আচ্ছা, এবার হলো গিয়ে কি হবে, আপডেট প্যাকেটের মাধ্যমে প্রত্যেক রাউটার তার রাউটিং টেবিলটা R1কে জানাবে। ধরেন মাঝখানের এগুলো কি করবে, যে এখানে একটা কস্ট, যেমন ধরেন এই R4, ঠিক আছে, এটা হলো কি R4 থেকে R3-তে যাওয়ার, এটা যদি R3 হয়, R4 থেকে R3-তে যাওয়ার একাধিক পাথ থাকতে পারে, ঠিক আছে। ধরেন হলো গিয়ে এভাবে একটা পাথ থাকতে পারে, এভাবে একটা পাথ থাকতে পারে। তো এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট ধরেন এই মাঝখানে যে দাগটা আছে, এটা ধরেন হলো গিয়ে 1, ঠিক আছে। বাকিগুলো এটা হলো গিয়ে ধরেন 2, এটা হলো গিয়ে 3, এরকম, ঠিক আছে। এই R4 থেকে R3-তে 3টা পাথে যাওয়া যায়, কিন্তু তার মধ্যে শর্টেস্ট যেটা কস্ট সবচেয়ে কম, এই যে 1, এটাই কিন্তু R4 এর রাউটিং টেবিলের মধ্যে থাকবে। রাউটিং টেবিলে কিন্তু সবচেয়ে লোয়েস্ট কস্টেরটা থাকে, আমি যার কাছে প্যাকেটটা আসলে পাঠাবো। তো এখন কি করবে, সেই R4 এই R1 এর কাছে, R4 এই R1 এর কাছে এই 1 যে আছে এই ডিস্টেন্সটা, এটা হলো গিয়ে R1কে বলবে যে আমি R3-তে যাইতে পারি 1 ডিস্টেন্সে, মানে 1 কস্টে, ঠিক আছে। তাহলে এই R1 এর জন্য এটা হলো গিয়ে রিপোর্টেড ডিস্টেন্স, যে আমার নেইবার এটা আমার কাছে রিপোর্ট করছে। সেমভাবে R2 এর ক্ষেত্রে হলো গিয়ে সেম, R2 এর ক্ষেত্রে হলো গিয়ে R2 কি করতে পারে, R3 এর মধ্যে ধরেন আবার সেও মাল্টিপল পাথে যেতে পারে, কিন্তু তার কাছে এটা হলো গিয়ে মাঝখানে যে পাথটা, এটা হলো গিয়ে সবচেয়ে কস্ট কম। তাহলে ওর রাউটিং টেবিলের মধ্যে এই 2 ভ্যালুটা স্টোর থাকবে, এবং সে এই 2টাকেই R1 এর কাছে পাঠাবে, বলবে আমি R3-তে যেতে পারি 2 কস্টে। তাহলে R1 এর জন্য এটা হলো গিয়ে কি, রিপোর্টেড ডিস্টেন্স, R2 এর থেকে পাইছে সে। তাহলে দুইটা আসলো, প্রত্যেক নেইবারের জন্য খেয়াল করেন, প্রত্যেক নেইবারের জন্য আলাদা আলাদা রিপোর্টেড ডিস্টেন্স থাকবে, ঠিক আছে। তাহলে সেমভাবে এই R5 এই রাউটারটাও কি করবে, সে হলো গিয়ে মাল্টিপল পাথে R3-তে যাইতে পারে, কিন্তু তার মধ্যে শর্টেস্ট যেটা আছে ধরেন হলো গিয়ে মাঝখানেরটা এই 3। তাহলে এই R5ও R1কে বলবে আমি R3-তে যেতে পারি 3 কস্টে। তাহলে এবার R1 এর কাছে রিপোর্ট আসলো কি, 3টা ভ্যালু, যে আমার নেইবার R4 সে ডেস্টিনেশনে যেতে পারে কস্ট 1-এ, আর 2 যেতে পারে হলো গিয়ে 2 কস্টে, আর R5 যেতে পারে হলো গিয়ে 3 কস্টে। এবার এগুলোর মধ্যে থেকে সবচেয়ে যে লোয়েস্ট, ঠিক আছে, সবচেয়ে যে হলো গিয়ে শর্টেস্ট, সে হলো গিয়ে সাকসেসর, এই ভ্যালুটা হলো গিয়ে সাকসেসর। টার্মটা তাহলে বুঝলাম যে সাকসেসর কোনটা, সবচেয়ে লোয়েস্ট যেটা, রিপোর্টেড ভ্যালু যেটা, রিপোর্টেড ডিস্টেন্স যেটা, এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট যেটা, এটা হলো গিয়ে সাকসেসর। এর সাথে তার নিজেরও কিছু কস্ট, যে সে R4-এ যাইতে তার নিজেরও তো এখানে কিছু একটা কস্ট থাকবে, ধরেন এক্স। এই এক্স আর হলো গিয়ে এই 1, দুইটা মিলে তার এখন কি হবে, এই দুইটা কম্বিনেশনে সে যে ফিজিবল ডিস্টেন্স, এফটি বলা হইতেছে ফিজিবল ডিস্টেন্স, তার মানে R1 থেকে R3-তে যাইতে তার টোটাল কস্টটা, এটা হলো গিয়ে ফিজিবল ডিস্টেন্স। আর এছাড়াও আরেকটা জিনিস আছে, যেটা হলো গিয়ে ফিজিবল সাকসেসর নামে একটা জিনিস আছে। এটা কি, এটা হলো গিয়ে কোনো একটা ব্যাকআপ আমার যদি থাকে, ধরেন হলো গিয়ে তার ফিজিবল ডিস্টেন্সটা আসলে হলো গিয়ে কত, ধরেন দুইটা মিলে যোগ করে আসলে হলো গিয়ে ধরেন হলো গিয়ে 1.5, এখানে যেতে হলো 0.5 লাগে, তারপর হলো গিয়ে বাকি R3-তে যেতে হলে লাগে 1। তো এটার পরে আরও একটা ধরেন ব্যাকআপ হিসেবে যে 2, ঠিক আছে, এই 2 এটাকে যদি ওর থেকে
মানে লোয়েস্ট আমার যদি এই 1 নাম্বার এই পাথটা যদি সামহাও ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আমি যাকে চুজ করব, ঠিক আছে? এরকম কিছু হলো গিয়ে ক্রাইটেরিয়া থাকে যে ফিজিবল কন্ডিশন, ঠিক আছে? ফিজিবল কন্ডিশনের ভিত্তিতে আমরা হলো গিয়ে নেক্সট যে পাথটাকে চুজ করব বা ব্যাকআপ হিসেবে থাকতেছে ওইটা হলো গিয়ে ফিজিবল সাকসেসর। একটা হলো গিয়ে সাকসেসর, একটা হলো গিয়ে ফিজিবল সাকসেসর, ঠিক আছে? এরকম ব্যাকআপ আর কি রাখা থাকে যে আমার এই পাথটার পর আমি কোন পাথটা সিলেক্ট করব। তো মোটামুটি আইডিয়া এতটুকুই। তো টপোলজি টেবিল যেটা বলছিলাম যে টপোলজি টেবিলটা, ঠিক আছে? টপোলজি টেবিলটা সে আসলে কি করে প্রত্যেক নেইবারের কাছ থেকে তার রাউটিং ইনফরমেশনগুলো নিয়ে নিয়ে পায়। যে সাপোজ এখানে কি থাকবে, এখানে আসলে ইন্টারফেসগুলোর থাকে, ঠিক আছে? যে রাউটার 1টা রাউটার 4-এর সাথে কোন ইন্টারফেসের মাধ্যমে যুক্ত। এখানে ধরেন ইন্টারফেসের নামটা থাকে, ইন্টারফেসের নামের পর এখানে হলো গিয়ে ফিজিবল ডিস্টেন্স আর হলো গিয়ে রিপোর্টেড ডিস্টেন্স, এরকম হলো গিয়ে মাল্টিপল কলাম থাকে যে এই ইন্টারফেসে আমাকে R4 কত বলছে, রিপোর্ট করছে 1। আবার হলো গিয়ে নেক্সট ইন্টারফেসের মধ্যে R2 আমাকে রিপোর্ট করছে কত, সে 2 কস্ট যাইতে পারে, ঠিক আছে? এরকম হলো গিয়ে ফিজিবল ডিস্টেন্স, রিপোর্টেড ডিস্টেন্স, এরকম একটা টেবিল মেনটেন হয়। এটা হলো গিয়ে টপোলজি টেবিলটা। আর টপোলজি টেবিল থেকে সবচেয়ে যে লোয়েস্ট যেগুলো বা এফিশিয়েন্ট যেগুলো ওই পাথগুলো নিয়ে সে আলটিমেটলি রাউটিং টেবিলটা জেনারেট করে, ঠিক আছে? 3টা টেবিল, ফার্স্টে ছিল নেইবার টেবিল, তারপর হলো গিয়ে আপডেটের ইনফরমেশনগুলো দিয়ে অন্য নেইবারগুলোর রাউটিং ইনফরমেশনগুলো নিয়ে সে টপোলজি টেবিল, এবং টপোলজি টেবিল থেকে সবচেয়ে লোয়েস্ট কস্টগুলো নিয়ে সে আলটিমেটলি মোস্ট এফিশিয়েন্ট যে রাউটিং টেবিলটা, এই টেবিলটা জেনারেট হয়, ঠিক আছে? তো এরকম ধাপে ধাপে আর কি কাজ করে প্রোটোকলটা। আমরা যদি এখানে দেখি তো সাকসেসর কি বলছে, দ্য বেস্ট লিস্ট কস্ট রাউট টু এ ডেস্টিনেশন ফাউন্ড ইন দ্য রাউটিং টেবিল। তো এই বললাম যে টপোলজি টেবিল থেকে সবচেয়ে লোয়েস্ট কস্ট যার সেটা হলো গিয়ে সাকসেসর হিসেবে ধরা হয়। আর ফিজিবল ডিস্টেন্সটা কি, দ্য লোয়েস্ট ক্যালকুলেটেড মেট্রিক অ্যালং এ পাথ টু এ ডেস্টিনেশন নেটওয়ার্ক। তার মানে টোটাল ডিস্টেন্সটা সোর্স থেকে ডেস্টিনেশনের টোটাল মানে লোয়েস্ট যে ক্যালকুলেট করার পর যে ডিস্টেন্সটা আসে। আর নেক্সট কি বলছে যে ফিজিবল সাকসেসর, দিস ইজ এ লুপ ফ্রি ব্যাকআপ রাউট টু সেম ডেস্টিনেশন অ্যাজ সাকসেসর রাউট। তার মানে একইভাবে মানে সাকসেসর যে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে রাউটটা ওইখানেই যাবে, কিন্তু একটা ব্যাকআপ রাউট হিসেবে রাখছে, কস্টটা যেন কম হয়। তো এটা সাকসেসরটা আসলে ডিসাইড হয় একটা ফিজিবিলিটি কন্ডিশনের ওপর। রিপোর্টেড ডিস্টেন্সটা বলছিলাম যে দ্য ম্যাট্রিক দ্যাট এ রাউটার রিপোর্টস টু এ নেইবার অ্যাবাউট ইটস ওন কস্ট টু দ্যাট নেটওয়ার্ক, ঠিক আছে? কোনো একটা রাউটার তার সাথে কানেক্টেড যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলোর রাউটিং টেবিলটা সে মেনটেন যে করতেছে সেটা তার নেইবারকে জানায়। এটা হলো গিয়ে রিপোর্টেড ডিস্টেন্স। আর এখানে যে ফিজিবিলিটি কন্ডিশন যেটা ছিল যে কখন ফুলফিল হবে ফিজিবিলিটি কন্ডিশন, যে when a neighbor's reported destination is less than the local router's feasible destination to the same destination network। তার মানে এখন আমি যে কস্ট দিয়ে ডেস্টিনেশনে যাইতেছি, আমার কোন একটা নেইবারের রিপোর্টেড ডিস্টেন্স যদি তার থেকে কস্টটা কম হয়, তাহলে তো এখন আর ফিজিবল ডিস্টেন্স দিয়ে আমার যে তো কস্ট বেশি পড়তেছে, তখন কি করব, ওইটার মধ্যে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আমি হলো গিয়ে পাথটা চেঞ্জ করে ফেলবো, এই কন্ডিশনটা আর কি, যে অন্য একজনের পাথটা হলো গিয়ে অন্য রাস্তা দিয়ে গেলে আমার খরচটা কম হইতেছে। তো এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে হলো গিয়ে আমরা ওই যে সাকসেসর ডিসাইড করবো, বা হলো গিয়ে ফিজিবল সাকসেসর যে ছিল ওই জিনিসগুলো আমরা ডিসাইড করব এই কন্ডিশনের উপর ভিত্তি করে। আপনারা হলো গিয়ে দেখছেন অ্যালগোরিদমের মধ্যে যে শর্টেস্ট পাথ অ্যালগোরিদমগুলো ছিল, ওখানেও কিন্তু আমরা এই যে এই কন্ডিশন বিভিন্ন চেক হইতো যে অন্য একটা পাথের ডিস্টেন্স যদি শর্ট হয়ে যায় আমার কারেন্ট ডিস্টেন্স থেকে, তাহলেই আমরা আপডেট করতাম টেবিলটা, ঠিক আছে? অনেকটা সেম কাইন্ড। এখানে আর কি ডিটেলস বলা হয়েছে যে শো আইপি ইআইজিআরপি টপোলজি দিলে টোটাল যে ডিটেলসগুলো এখানে দেখা যাবে। আমরা প্যাকেট ট্রেসের মধ্যে দেখব, ডিটেলস এখানে বলা আছে।
সেমভাবে নো অটো সামারি আমরা দিয়ে নেব। আচ্ছা, এখানে হলো গিয়ে কনফিগারের কিছু এক্সাম্পল। এই স্লাইডের মধ্যে মোটামুটি এতটুকু ইম্পর্টেন্ট ছিল, সামারাইজ করা হয়েছে এখানে। ঠিক আছে, এবার হলো গিয়ে আমরা ল্যাবের যে কনফিগারেশনটা ওইটার মধ্যে আসি। তো আপনাদের এই ডকটা হলো গিয়ে আমি প্রোভাইড করে দিব। তো এই জিনিসটা কনফিগার করা হয়েছে। এখানে নেটওয়ার্ক দেখেন কয়টা আছে, 5টা নেটওয়ার্ক আছে। ঠিক আছে, এই যে 1টা 2টা এই 3টা হলো গিয়ে 3 রাউটারের মধ্যে যে 3টা নেটওয়ার্ক। তো এখানে কনফিগার করার নিয়মটা সেমই, জাস্ট খালি কী করতে হবে, রাউটারগুলোর মধ্যে তার নেইবার মানে ডিরেক্টলি কানেক্টেড যেসব নেটওয়ার্ক আছে তাদের সাথে পরিচিত করাই দিলেই হয়ে যাবে। যেরকম এখানে রাউটার 1, এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কারা কারা, এটা হলো গিয়ে 3টা নেটওয়ার্ক কিন্তু আছে। এই যে এই উপরের এই পাশে নেটওয়ার্কটা, তারপর হলো গিয়ে আর বাকি 2 রাউটারের সাথে কানেক্টেড আছে যারা যারা, এই 2 নেটওয়ার্কটা। তাহলে এই যে 224 লাস্টে, 228 আর হলো গিয়ে 5.0, এই 3টা নেটওয়ার্ক হলো গিয়ে রাউটার 1 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। সেমভাবে রাউটার 2 এর সাথেও ডিরেক্টলি কানেক্টেড কারা, এই 3টা নেটওয়ার্ক। ঠিক আছে, প্রত্যেক রাউটারেরই সাথে ডিরেক্টলি কানেক্টেড 3টা নেটওয়ার্ক। তো আমরা কমান্ডটা যদি নিচে দেখি, কনফিগার করার জন্য কি করতে হবে, রাউটার 1 এর মধ্যে যে কনফিগ মোডে যে লিখতে হবে যে রাউটার স্পেস দিয়ে EIGRP, তারপর ওই যে প্রসেস আইডি যেটা বলা হয়েছিল 1 থেকে 65 সামথিং, ওর মধ্যে যে কোনো একটা। এখানে হলো গিয়ে সবগুলোর মধ্যেই 10 ইউজ করা হয়েছে, আপনারা যে কোনো একটা করতে পারেন। তো প্রসেস আইডিটা দিব, এরপর কি নো অটো সামারি দেওয়া হলো। এরপরে কি করব, কোন নেটওয়ার্ক লিখে এরপর হলো গিয়ে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কটা আছে। ঠিক আছে, এখানে 3টা নেটওয়ার্ক ছিল দেখেন, রাউটার 1 এর জন্য 3টা, এটাকে বলা ছিল যে 50, 5224 আর হলো গিয়ে 5228, এই 3টা নেটওয়ার্ক আমরা এখানে কনফিগার করতে হবে। ঠিক আছে, 50, 228, 24। তো নেটওয়ার্ক লিখে এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা, আর এরপর কি করতে হবে, ওয়াইল্ড কার্ড মাস্ক যেটা ছিল, ঠিক আছে, সাবনেটের যে আমরা যদি কমপ্লিমেন্ট করি, তাহলে দেখি এই নেটওয়ার্কের জন্য 224 কোনটা ছিল, এই যে দেখেন /30, তার মানে কি বাম পাশের 30টা হলো গিয়ে বিট 1। তাহলে এটাকে যদি কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, বাকি যে 2টা বিট ছিল 0 বিট, লাস্টের 2টা একদম ডান পাশের 2টা, ওইটা জাস্ট 1 হয়ে যাবে, বাকি সব 0 হয়ে যাবে। তার মানে এখানে থাকতেছিল 3 থাকতেছে আসলে। ঠিক আছে, একদম জাস্ট খালি প্রথম ডান পাশ থেকে প্রথম 2টা বিট 1, তাহলে হলো গিয়ে যে ওয়াইল্ড কার্ডে আমরা পাইলাম 3। সেমভাবে বাকি নেটওয়ার্কের গুলোও সাবনেট থেকে তার কমপ্লিমেন্টটা বের করে ওয়াইল্ড কার্ড মাস্কটা বের করছে। তো এতটুকু দিলেই আপনাদের কিন্তু কাজ শেষ। ঠিক আছে, প্রত্যেকটা রাউটারের মধ্যে যে কনফিগ মোডে যে ফার্স্টে EIGRPটা কনফিগার করতে হবে একটা প্রসেস আইডি দিয়ে, তারপর নো অটো সামারি দিয়ে, এরপর জাস্ট তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক যারা আছে এই কমান্ডটা দিয়ে দিলে হয়ে যাবে। বাকি আগের যে কনফিগারেশন প্রোটোকলগুলো ছিল ওগুলোর মতোই সেম, জাস্ট খালি OSPF এর জায়গায় বা রিপের জায়গায় এখানে EIGRP, আর জাস্ট নেইবারগুলোর সাথে আপনার কমান্ডের মধ্যে নেইবার কানেক্টেড অ্যাড্রেস যারা আছে, কানেক্টেড নেটওয়ার্ক যারা আছে ওদের অ্যাড্রেসটা আর ওয়াইল্ড কার্ড মাস্কটা দিয়ে দেবেন। তো সেমভাবে R1 এর পর R2 এর ক্ষেত্রেও দেখেন প্রত্যেকটার মধ্যেই 3টা করে নেটওয়ার্ক দেওয়া আছে, তার মানে ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কগুলো আছে। R3 এর মধ্যে হলো গিয়ে সেম। ঠিক আছে, তো এগুলো দিয়ে আপনারা কিন্তু ওই যে ইনেবল দিয়ে তারপর হলো গিয়ে ওই যে সেভ করে রাখবেন। ঠিক আছে, কপি রান স্টার্ট দিয়ে জিনিসটা হলো গিয়ে সেভ করে নেবেন। বাকি সব কনফিগারেশন আগের মতোই, জাস্ট খালি এখানে একটু চেঞ্জ হবে। আচ্ছা, তো আপনাদের এটা হলো গিয়ে একটু দেখাই প্যাকেট ট্রেসারের মধ্যে, এখানে হলো গিয়ে কনফিগার এটা করা আছে, আপনাদের ফাইলটা আমি প্রোভাইড করে দিব, দেখাই চেক করে। এখানে হলো গিয়ে লেভেলিং প্লাস হলো গিয়ে কোনটার মধ্যে কি আইপি বসানো হয়েছে সব হলো গিয়ে দেওয়া আছে। প্যাকেটটা
পিকেটি ফাইলটা যেটা আপনাদের প্রোভাইড করে দিব। আমি হলো গিয়ে একটু দেখাই যে বাকি যে ভেরিফিকেশনের যে জিনিসগুলো এখানে দেখেন দেওয়া আছে, যে এই জিনিসগুলো ভেরিফাই করতে পারি আমরা, যে শো আইপি ইআইজিআইপি নেইবারস। আমরা যদি নেইবার দেখতে চাই, ধরেন R1 মধ্যে যে আমরা যদি দেখতে চাই, ফার্স্টে এনেবল করে শো আইপি ইআইজিআইপি নেইবারস। এটা যদি দিই, এখানে দেখেন দুইটা কাউন্ট, ঠিক আছে, 0 আর হলো গিয়ে 1। তার হলো গিয়ে নেইবার কারা কারা আছে, রাউটার 1-এর জন্য নেইবার হলো গিয়ে যে এই দুইটা 224 আর হলো গিয়ে 228। এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এখানে দেখেন 225 আর হলো গিয়ে 230। এটা মানে হলো গিয়ে এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসগুলো, ঠিক আছে। এই যে রাউটার 2 এর এই আইপি অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেসটাও দেখেন বসাইছি 225 বসাইছি, আর এটার ক্ষেত্রে এই নেটওয়ার্কের জন্য 230 বসানো হয়েছে, ঠিক আছে। এই ইন্টারফেস এটার আইপি অ্যাড্রেসটা দেখাইতেছে কোন সিরিয়াল কোন পোর্টের মাধ্যমে কানেক্টেড। তারপর হলো গিয়ে এই যে হোল্ড টাইম যেটা ছিল, যে এত সেকেন্ড পর্যন্ত, মানে 15 সেকেন্ডের বেশি হয়ে গেলে সে কনসিডার করবে এই কানেকশনটা ডেড, ঠিক আছে। তো এই যে দেখেন 14, 12 এত পর্যন্ত হয়েছে। আচ্ছা, এটার পর শো আইপি রাউট ইআইজিআরপি, এটা যদি দেই তাহলে কি করবে, শোজ অনলি ইআইজিআরপি এন্ট্রিজ ইন দ্য রাউটিং টেবিল। তো এটাও দিয়ে দেখি। এখানে দেখেন হলো গিয়ে 3টা আসছে, এই ডি দিয়ে কিন্তু ইআইজিআরপি বোঝায়, ঠিক আছে। সি থাকলে হলো গিয়ে ডিরেক্টলি কানেক্টেড, আর ডি দিয়ে হলো গিয়ে ইআইজিআরপি প্রোটোকলের মাধ্যমে কানেক্টেড। তো 3টা আসছে, এগুলো কারা, রাউটার 1-এর জন্য যারা নাকি ডিরেক্টলি কানেক্টেড না, ওই নেটওয়ার্কগুলো কিন্তু আসবে, ঠিক আছে। তো রাউটার 1-এর জন্য ডিরেক্টলি কানেক্টেড না এরকম নেটওয়ার্ক কোনটা কোনটা আছে, ডিরেক্টলি কানেক্টেড তো এটা, এটা আর হলো গিয়ে এটা, এই 3টা। তো বাকি যে এটা আর হলো গিয়ে যে 232 আর হলো গিয়ে কোনটা 192, এই 3টা হলো গিয়ে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড না, এরা হলো গিয়ে ইআইজিআরপি থ্রুতে কানেক্টেড। এই দেখেন 128, 192 আর 232, ঠিক আছে। এখানে হলো গিয়ে কোন পোর্টের মাধ্যমে এই জিনিসগুলো হলো গিয়ে দেওয়া আছে, আর প্লাস হলো গিয়ে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আর হলো গিয়ে কস্ট কত। এখানে যেহেতু সবগুলো আমরা চেঞ্জ করি নাই, সবগুলোর রাউটারের ব্যান্ডউইথ কিন্তু মানে সেমই দেওয়া আছে। এগুলো হলো গিয়ে বাই ডিফল্ট একটা ভ্যালু দেওয়া থাকে, আপনারা দেখবেন স্লাইডগুলোর মধ্যে আছে। এটা হলো গিয়ে ব্যান্ডউইথ আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো সবগুলো যেহেতু ব্যান্ডউইথ সেম ছিল, এই কারণে এখানে কস্টটা হলো গিয়ে সেম আসছে। কোন একটা ইন্টারফেস আমরা আসেন চেক করি ফার্স্টে, সিরিয়ালের জন্য এটা কত হবে আসলে। শো ইন্টারফেস সিরিয়াল পোর্ট রাউটার 1-এর জন্য ধরেন হলো গিয়ে সিরিয়াল পোর্ট 30 আর ছিল হলো গিয়ে 20, ধরেন হলো গিয়ে সিরিয়াল 20-এর জন্য, সিরিয়াল 20-এর জন্য এখানে আমরা কনফিগারেশনটা যদি দেখি, ব্যান্ডউইথটা দেখেন, যে এমটিইউ যে বলছিলাম ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, এই ইন্টারফেসের জন্য 128, ঠিক আছে, 128 কিলোবিট এটা হলো গিয়ে দেওয়া। এটা আমরা চাইলে হলো গিয়ে চেঞ্জ করতে পারি ব্যান্ডউইথটা, তাহলে হলো গিয়ে কস্ট তখন হলো গিয়ে আবার ডিফারেন্ট আসবে। ব্যান্ডউইথ হলো গিয়ে আচ্ছা অন্য কমান্ডে চলে গেল।
আমরা যদি কোনো একটা ইন্টারফেসের মধ্যে ধরুন হলো গিয়ে যাই, আচ্ছা এই রাউটারটার জন্য আমরা যদি ব্যান্ডউইথ এখানে দিয়ে হলো গিয়ে আমরা একটা ভ্যালু দিয়ে দিতে পারবো, যে 1 থেকে 1 লাখ সম্ভবত ওর মধ্যে হলো গিয়ে কিলো বিটসে কীরকম হবে। সাপোজ আমরা যদি এটা বাই ডিফল্ট 128 থাকে, ধরেন হলো গিয়ে চেঞ্জ করে দিলাম, তাহলে চেঞ্জের জন্য হলো গিয়ে যে নতুন আবার করে রিস্টার্ট হয় এই ইন্টারফেসটা। তো এখন যদি আমরা আগের কমান্ডটা দিই, আমরা হলো গিয়ে দেখতে চাইতেছিলাম কোনটা, যে রাউট ERGRP এই কমান্ডটা যদি আমরা দিই শো আইপি রাউট ERGRP, এটার ক্ষেত্রে তাহলে যদি দেখেন, ঠিক আছে, কস্ট কিন্তু হলো গিয়ে এখন সবগুলোর সেম আসে নাই। ইন্টারফেসটা যেহেতু চেঞ্জ করে দিছি, আমরা যে ওই ইন্টারফেসের ব্যান্ডউইথটা চেঞ্জ করে দিছিলাম, তো যার কারণে কস্টটা হলো কি এবার ডিফারেন্ট আসছে। ঠিক আছে, আপনারা এখন ব্যান্ডউইথটা চেঞ্জ করে দেখতে পারেন, কারণ আমাদের কস্টটা আসলে যে ক্যালকুলেট হতেছিল কীভাবে, যে ম্যাট্রিক্সের উপর দুইটা ম্যাট্রিক্স ব্যান্ডউইথ আর হলো গিয়ে ডিলে। ঠিক আছে, এইভাবে আপনারা ভ্যালুগুলো চেঞ্জ করে দেখতে পারেন, যে টপোলজিটাও দেখা যায় শো। আমরা ধরুন একটা দিয়ে দেখি, শো আইপি রাউটটা যদি দিয়ে দেখি, তাহলে আর কি কানেক্টেড আর হলো কি ERGRP থ্রুতে কানেক্টেড সবগুলো দেখাবে। সি দিয়ে হলো গিয়ে কানেক্ট যারা আছে ডিরেক্টলি, তিনটা হলো গিয়ে ডিরেক্টলি কানেক্টেড, আর ডি দিয়ে যারা আছে তারা হলো গিয়ে ERGRP থ্রুতে, সাথে হলো গিয়ে এই যে অ্যাডমিন ডিস্টেন্স আর হলো গিয়ে কস্টটা এগুলো সহ দেখাইতেছে। ঠিক আছে, সেমভাবে আরেকটা কী ছিল, টপোলজিটা আমরা যদি দেখতে চাই, শো আইপি ERGRP টপোলজি। এখানে হলো গিয়ে এই ডিটেলসগুলো আপনারা দেখতে পারেন, যে সাকসেসর কয়টা কয়টা আছে। ঠিক আছে, ফিজিবল সাকসেসরের ডিটেলসগুলো, এই জিনিসগুলো হলো গিয়ে যে 2 সাকসেসর। ঠিক আছে, সেম কাছাকাছি কস্টের এরকম সাকসেসর কী কী আছে, এই জিনিসগুলো হলো গিয়ে এখান থেকে ডিটেলস আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আপনাদের হলো গিয়ে ফাইলগুলো হলো গিয়ে প্রোভাইড করে দিব আমি। ঠিক আছে, ডকটা হলো গিয়ে স্লাইড সবগুলো হলো গিয়ে আমি দিয়ে দিতেছি।